নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দুধ শুক্তোর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন সেই স্বাদ, সেই গন্ধ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর মশলা সেটা সম্পূর্ণ বাড়িতে করা, খুব সাধারণ দুটো জিনিস দিয়ে কিন্তু এই মশলাটা বানিয়ে নেওয়া যায়। তো দেখে নাও আমি মশলা সহ আর কি দিয়ে এই রকম একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো তৈরি করি। তো চলো, শুক্তো করার জন্য তো লাগবে সবজি। তো আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, মূলো, আলু আর নিয়ে নিয়েছি উচ্ছে। তো তোমরা এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারো। আর মশলা বললাম যে মশলা হিসাবে আমি নিয়ে নেবো এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, রাই সর্ষে, আর নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে একদম গুঁড়ো করে রেখে দেবো। এইটা গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু একদম ঢাকা দিয়ে বা একটা কন্টেনারে রেখে দিতে হবে। এইটার পার্ট একদম শেষে। তো চলো, এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। তেলটা গরম হতেই এখানে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, শুক্তো কিন্তু কম বেশি সব বন্ধুরাই ভালোবাসো। অনেকে ভাবো কি করে করব, এত মশলা, তারপরে সেই গন্ধ আসে না। তাদের উদ্দেশ্যে আজকের আমার এই রেসিপিটা। শুক্তো করতে সবাই পারো, কিন্তু কিছু মশলা আছে সেইগুলো দিলে শুক্তোর গন্ধ আর স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো না। তো দেখতেই পাচ্ছ আমার এখানে বড়িগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বড়িগুলো তেলের থেকে তুলে নিয়ে এর মধ্যে আমি সেই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার যে এতগুলো সবজি ছিল সেই সবজিগুলোর মধ্যে উচ্ছে আর ডাঁটা ছাড়া বাদবাকি সব সবজি আমি কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা হতে কম সময় লাগে, বা শুক্তোটা হওয়ার পরে মানে শুক্তোটা বেশ মজে, বেশ মাখো মাখো হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখানে দেখো আমার উচ্ছেটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে উচ্ছেটা ভাজার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দিয়েও কিন্তু একদম সিম আছে ভালো করে ভেজে নিতে হবে। আর ওই যে বলছিলাম যে এই অন্য সব সবজিগুলো আমি কিন্তু একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওই ফোড়নের মধ্যে যখন তেজপাতা পাঁচফোড়ন ফোড়ন দেবে তখন তার মধ্যে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিতে পারো। তারপরে উচ্ছে ডাঁটা একদম শেষে দিয়ে ভেজে তারপর এই রান্নার স্টেপটা তোমরা করতে পারো। তো আমি সময়ের জন্য আর রান্নাটাকে মজানোর জন্য আমি সবজিগুলোকে সব সেদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো উচ্ছে আর ডাঁটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সেদ্ধ করা সব সবজিগুলো দিয়ে ভালো করে আবার আমি নাড়িয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই দুধ শুক্তোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যেই বন্ধুরা নতুন এসছো, আমার এই রেসিপিটা নতুন দেখছো, তাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখার অনুরোধ রইল। তো সব কটা সবজি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো। তো আমার না কড়াইটা একটু ছোট হয়ে গেছে বলে বন্ধুরা দেখো সাইড দিয়ে আমার একটু পড়ে গেল। তো এইসব শুক্তো বা এরকম অনেক কিছু সবজি দিয়ে রান্না করলে না কড়াইটা একটু বড় হলে সুবিধা হয়। তো শুক্তোর মধ্যে মানে সব সবজির মধ্যে আদা দিয়ে একটু নাড়ানাড়ি করে এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা, 2 চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বাটা দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষে বাটাও দিতে পারো। তো সাদা সর্ষে বাটা আমি 2 চামচ দিয়ে, বেশি না, ঠিক 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিয়ে পুরো সবজিগুলো এবারে ভালো করে আমাকে নাড়িয়ে নিতে হবে। এই শুক্তোর মধ্যে আদা আর এই সর্ষের বাটাটা দিয়েই যদি এই রান্নাটা করা হয়, মানে শুক্তোটা করা হয়, এর যে গন্ধটা এখন বেরোবে না, অসম্ভব সুন্দর বেরোবে। তারপরে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এই দেখো ঠিক এরকমভাবে মজে যাবে। ছিল কতটা উঁচুতে আর এখন দেখো একদম নেবে গেছে। তো ভালো করে মজিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। আর বললাম যে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব। তো দেখো এর নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু জল আর দিয়ে দেবো দুধ।
বললাম যে দুধ শুক্তো। তো তোমরা চাইলে জলের পরিবর্তে পুরো রান্নাটাই কিন্তু দুধ দিয়েই করতে পারো। মানে এই সময় যে আমি তোমাদের এখানে দেখালাম আমি জল দিলাম, সেই জল না দিয়ে পুরোটাই তোমরা দুধ দিয়ে রেসিপিটা করতে পারো, টেস্টটা আরও ভালো হয়। কিন্তু দুধ আর জল মিশিয়ে করলেও স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। তো দেখো এখানে দুধটা দেওয়ার পরে আবার একটুখানি মানে এটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে একটু ফোটার অবধি। তার আগে আমরা ভেজে রাখা বড়িটা এর মধ্যে দিয়ে দেবো। তো বড়িটা দেওয়ার পর ভালো করে নাড়ানাড়ি করার পরে আবার একটু সময় দিতে হবে যাতে এই বড়িগুলো সবজির সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজি তো সেদ্ধই আছে। তো দুধ, বড়ি, সবজি সব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে এখন একটু ফুটতে দিতে হবে যাতে বড়িটা একটু সেদ্ধ হয় আর সবজিগুলোর মধ্যে একটু নুন মিষ্টি ঢোকে। আর হ্যাঁ, অবশ্যই মিষ্টি তো দিতেই হবে, মানে চিনি। শুক্তো মানেই তো একটু মিষ্টি মিষ্টি, তাই না? তাই একটু চিনি পরিমাণ মতন বেশি দিও, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হয়। তো চিনিটা দেওয়ার পরে এটাকে একদম আর কিছু না, এটাকে তোমরা চাপা না দিয়ে একটু ফুটতে দিলেই হয়ে যাবে। কেননা সবজিগুলো তো সেদ্ধ করে নিলে তখন তোমার সময়টা বেশি লাগবে না। একটু মজে গেলেই একটু ফুটে গেলেই গ্যাসটা অফ করে দিলেই কিন্তু একদম রেডি। না না বন্ধুরা, একদম কোথাও চলে যেও না। এরপরে আরও দুটো জিনিস দিতে হবে, তার ফলে কিনা সেই অনুষ্ঠান বাড়ির মতন গন্ধটা বেরোবে। তো আগে এই সব উপকরণগুলো ভালো করে আগে মজে যাক, একটু ফুটে যাক। তারপর নাবানোর আগে আমরা দিয়ে দেবো এখানে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন আর সর্ষে, সেই ড্রাই রোস্ট করে বেটে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। নাবানোর আগে এই ভাজা মশলাটা আর এই ঘিটা দিয়ে এরপর তোমরা চাপা দিয়ে রেখে দেবে বেশ 5-10 মিনিটের মতন। তারপরে ঢাকা খুলে একদম সার্ভ করে দিলে একদম বিয়েবাড়ির মতন সেই স্বাদ আর সেই গন্ধ ভরা শুক্তো তোমরা পেয়ে যাবে। তো চলো এবারে আমি একটুখানি এটা ঢাকা চাপা দিয়ে রাখি, তারপরে একদম চলে আসবো টেবিলে একদম বাটিতে সার্ভ করে নিয়ে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শুক্তো একদম রেডি, বাটিতে সার্ভ করে দিয়েছি। অসম্ভব সুন্দর খেতে হয়, যদি বিশ্বাস না হয় একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তো আমি সব করেছি, শুধু সবজিগুলো একটু কিনে আনতে হবে। তো এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে নাও এই শুক্তোর রেসিপিটা। অসম্ভব গন্ধ আর স্বাদে ভরা এই রেসিপিটা খেলে কিন্তু মন ভরে যাবে। আর এখন তো সেইভাবে আমরা সবজির তরকারি সেভাবে আমরা খাই না, বলতে গেলে বাচ্চা কাচ্চাও খায় না। তো তাদের উদ্দেশ্যে বলবো এইভাবে শুক্তোটা করে দাও, সকলে কিন্তু হাত চেটে খাবে। আর যদি বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় তখন এই শুক্তোর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। আর আমার চ্যানেলে এরকম সাধারণ অনেক রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।